নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সামনেই রয়েছে লোকসভা ভোট, তারই আগে দেখা গেছে আজ সোনামুড়ায় মহিলা মোর্চার পক্ষ থেকে একটি ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হয়েছে নারী শক্তি বন্ধন পদযাত্রা। মূলত বিধানসভা এবং লোকসভায় মহিলাদের জন্য 31% সংরক্ষণ, উজ্জ্বল যোজনার গ্যাস প্রদান, মহিলাদের সম্মান রক্ষার্থে বাড়ি বাড়ি পাকা শৌচালয় নির্মাণ, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সবচেয়ে বড় অভিশাপ অর্থাৎ 3 তালাক প্রথা বন্ধ সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা যে পদক্ষেপ নিয়েছেন তারকে সাধুবাদ জানিয়েই আজ সোনামুড়া মহিলা মোর্চার উদ্যোগে এক ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি দেবব্রত ভট্টাচার্য, সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, সিপাহীজলা জেলা দক্ষিণাংশের মহিলা মোর্চার সভানেত্রী সহ আরো অনেকে। আজ সুসজ্জিত ফ্ল্যাগ ফেস্টুন এবং প্লে কার্ড নিয়ে সোনাপাড়া টাউন হল থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়। সোনামুড়া শহর পরিক্রমা করে র্যালিটি সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে এসে শেষ হয়। মহিলা মোর্চায় আয়োজিত দিনের এই র্যালিতে সোনামুড়া মণ্ডল এলাকায় বিভিন্ন মহিলাদের উপস্থিতি কিন্তু ছিল বেশ লক্ষণীয়। সে বিষয়ে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। আমরা মন্ডলের 5ই মার্চ 2024 আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে। বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে মহিলা কার্যকর্তা দিদিরা বোনেরা এখানে উপস্থিত আছেন। আজকে নারী শক্তি বন্ধন যাত্রার আজকে দ্বিতীয় দিন। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 8ই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস আছে সেই দিনে আমাদের মহাশিবরাত্রিও আছে। তো সেই উপলক্ষে উনি 4, 5, 6 এই 3টে দিন নারীদের পক্ষে রেখেছে, যে 4, 5, 6 এই ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি, বিভিন্ন ধরনের স্কিমস বা প্রকল্প যেগুলো প্রধানমন্ত্রীজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেগুলো মহিলাদের জন্য গৃহীত করেছেন, সেই জায়গাতে ওই স্কিমসগুলো নিয়ে যেন সর্বোপরি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যেন এই স্কিমসগুলো প্রত্যেকটি অন্তদয় জনগণদের কাছে বা মহিলাদের কাছে যেন পৌঁছতে পারি, সেই জায়গাতেই আজকে আমরা এই পদযাত্রা করছি। আমরা এই আজকে 5ই যে তারিখ, এটা হচ্ছে কি আজকে নারী শক্তি বন্ধনের পদযাত্রা। আজকে 5ই মার্চ আমরা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মণ্ডলে, আমি বলতে চাইবো যে ত্রিপুরা রাজ্যের আজকে 7টি মণ্ডলেই এই পদযাত্রা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে এবং এটার মধ্যে বেশিরভাগ প্রাধান্য মহিলাদের, এবং মহিলারা এই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছে যে প্রধানমন্ত্রী যে বিভিন্ন ধরনের আশীর্বাদ বা বিভিন্ন ধরনের প্রকল্প, একদম উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কন্যা যে সমৃদ্ধি আমাদের আছে এবং বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মহিলাদের যে জনধন যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং 33% রিজার্ভেশন লোকসভা এন্ড বিধানসভা সিটসের মধ্যে, যেখানে এই ধরনের পরিকল্পনা আগে কোনো সরকার নেয়নি। তো সেই জায়গাতে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সোনামুড়া মণ্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ত্রিপুরা রাজ্য থেকে এবং ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে আমি মিমি মজুমদার ওনাকে অনেক অনেক সবগুলো, মানে শুধু ভারতীয় জনতা পার্টির মহিলা নেতৃত্বরা না এবং বা কার্যকর্তারা নয়, প্রত্যেকটি মহিলার থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মহিলাদেরকে এই ধরনের সম্মানের জায়গা দেওয়ার জন্য এবং মহিলাদের সশক্তিকরণ এবং এম্পাওয়ার করার জন্য। তো এই জায়গা থেকে আজকে প্রত্যেকটি মণ্ডলে অনুষ্ঠিত হচ্ছে এবং আমি সোনামুড়া মণ্ডলকেও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটি সুন্দর প্লে কার্ড নিয়ে প্রধানমন্ত্রীজিকে যে এখান থেকে একটা ধন্যবাদ জ্ঞাপন হয়েছে। তো আপনারা শুনলেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় মহিলা শক্তি বন্ধন পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, তৎসঙ্গে সোনামুড়াতেও মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী শক্তি বন্ধন পদযাত্রা, যেখানে মহিলা মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।